পৃথিবীর প্রায় 90% অংশ ঘন জঙ্গলে পরিপূর্ণ, আর মানুষের বেঁচে থাকার জন্য গাছপালা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সকলেই জানি। পৃথিবীতে হাজারো প্রজাতির গাছপালা দেখতে পাওয়া যায়, আর প্রত্যেকটি গাছপালা আলাদা আলাদা গুণসম্পন্ন হয়ে থাকে। কোনো কোনো গাছ ফলের জন্য পরিচিত, আবার কেউ তার ফুলের জন্য। আবার সেখানে এমন কিছু গাছপালাও আছে যেগুলো তার অদ্ভুত গঠনের জন্য বিশেষভাবে পরিচিত। তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু অদ্ভুত গাছপালার সঙ্গে পরিচয় করাবো যে সমস্ত গাছপালাগুলো দেখতে একদম মানুষের বডি পার্টের মতো। এদের মধ্যে কিছু গাছপালা এমনও রয়েছে যাদের হঠাৎ করে দেখলে আপনিও ভ্যাবাচাকা খেয়ে যাবেন। ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাকে অনেক স্বাগত। নাম্বার 10, হুকারস লিভস। এই উদ্ভিদটিকে কিসিং লিভস প্ল্যান্ট নামেও ডাকা হয়, যার বৈজ্ঞানিক নাম সাইকোট্রিয়া ইলাটা। ডিসেম্বর এবং মার্চ মাসের ভেতর এই ফুলটি সাউথ আফ্রিকার পানামা, কোস্টারিকা, কলম্বিয়া আর ইকুয়েডর ট্রপিক্যাল রেইন ফরেস্টে ফুটে থাকে। এই ফুলটির রং ভাইব্র্যান্ট রেড কালারের হয়ে থাকে। ফুলটিকে দেখে মনে হয় কোনো মেয়েদের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে জঙ্গলে সাজিয়ে রাখা হয়েছে। ফুলটি দেখতে যখন এতটা সুন্দর, তখন সাধারণভাবেই অন্যান্য জীবজন্তুদের কাছেও এটা ভীষণ আকর্ষক হয়ে উঠবে, সেটাই স্বাভাবিক। আর এই কারণেই ফুলটির সৌন্দর্যে বাটারফ্লাই এবং হামিংবার্ড আকর্ষিত হয়। এই ফুলটিতে এক বিশেষ ধরনের কেমিক্যাল থাকে, যার সাহায্যে চোখের ব্যথা, গলার ব্যথা এবং জন্ডিস নিরাময়ের ঔষধ তৈরি করা হয়। কিন্তু অনেকেই এই গাছটিকে রেগুলার মেডিসিন হিসাবেও ব্যবহার করে থাকে। এছাড়াও সেন্ট্রাল আমেরিকার মানুষেরা একে অন্যের প্রতি প্রেম নিবেদনের জন্য এই ফুলটি ব্যবহার করে থাকে। নাম্বার 9, জেলিয়ার। জেলিয়ার নামটি যতটা অদ্ভুত, তার থেকেও এই উদ্ভিদটি দেখতে আর অনেক বেশি অদ্ভুত। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই দেখুন। গাছের ডালে আটকে থাকা মানুষের কানের মতো দেখতে অদ্ভুত জিনিসটি আসলে কোনো মানুষের কান নয়, বরং এক ধরনের ফাঙ্গাস, যেটা ইউরোপের বিভিন্ন গাছের গায়ে দেখতে পাওয়া যায়। কিছু কিছু মানুষ একে মানুষের কানের মতো দেখতে মাশরুম বলে থাকে। আবার কেউ কেউ এই উদ্ভিদটিকে আরিকুলেরিয়া আরিকুলা নামে চেনে, যেটা এই উদ্ভিদটির সায়েন্টিফিক নেম। জেলিয়ার সাধারণত 3.5 ইঞ্চি লম্বা এবং 3 মিলিমিটার মোটা হয়ে থাকে। এই ছত্রাকটি বেশিরভাগ লাল রঙের হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদের বেগুনি রঙও দেখতে পাওয়া যায়। এরা সাধারণত কানের মতো হয়ে থাকে, আবার অনেক সময় কাপের মতো আকৃতিও ধারণ করে। এই ছত্রাকটিকে বেশিরভাগ মৃত এবং মৃতপ্রায় গাছের কাণ্ডে দেখতে পাওয়া যায়। আপনি জেনে অবাক হবেন যে এই ফাঙ্গাসটি 19 এবং 20 দশকে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হতো। নাম্বার 8, প্যারট ফ্লাওয়ার। ফ্রেন্ডস, এই গাছের ফুলটি দেখতে একদম টিয়া পাখির মতো। দুর্লভ প্রজাতির এই প্যারট ফ্লাওয়ার দক্ষিণ পূর্ব এশিয়া এবং থাইল্যান্ডের উষ্ণকাটি বন্দিবনের অঞ্চলে দেখতে পাওয়া যায়। যদি আপনি ফুলটিকে দূর থেকে লক্ষ্য করেন তাহলে আপনার মনে হবে যে গাছটির ওপর কোনো টিয়া পাখি বসে আছে, কিন্তু যখন আপনি ফুলটিকে কাছে গিয়ে দেখবেন তখন এটা আপনার কাছে ফুলের মতোই লাগবে। এই ফুলটি গোলাপি, বেগুনি এবং সাদা রঙের মিশ্রণে গঠিত, যেটা দেখতে ভীষণই অপূর্ব লাগে। অক্টোবর-নভেম্বর মাসে এই গাছ ফুলে ফুলে ভরে ওঠে। তো এই টিয়া পাখির মতো ফুলটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। নাম্বার 7, ট্রপিক্যাল পিচার প্ল্যান্ট। এটি কলসির মতো দেখতে একটি কার্নিভোরাস প্রজাতির মানে মাংসাশী উদ্ভিদ। পুরুষের মেইন প্রাইভেট পার্টের সঙ্গে যেটার অনেকটা মিল রয়েছে। এই অদ্ভুত মাংসাশী উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম নিপেনথিস টিচার প্ল্যান্ট। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণকাটি বন্দি বনাঞ্চলে দেখতে পাওয়া এই উদ্ভিদটির খোঁজ ভারতে অবস্থিত আসামের পাহাড়ি অঞ্চলেও পাওয়া গেছে। কার্নিভোরাস হওয়ার কারণে এই উদ্ভিদটি ছোট ছোট কীটপতঙ্গ জাতীয় প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং এই সমস্ত প্রাণী থেকে প্রাপ্ত প্রোটিন এবং নাইট্রোজেনের মাধ্যমে এই উদ্ভিদের শারীরিক বিকাশ ঘটে। এই উদ্ভিদের ওপরের অংশটি ঢাকনার মতো খোলে এবং বন্ধ হয়। আসলে এই পিচার প্ল্যান্টের ভেতর এক ধরনের তরল আঠালো জাতীয় পদার্থ থাকে, যার থেকে এক ধরনের মিষ্টি সুগন্ধ নির্গত হয়। সেই সুগন্ধে আকৃষ্ট হয়ে কীটপতঙ্গ যখন এই ফুলের উপর এসে বসে তখন পিছলে কলসির মতো অংশের ভেতরে পড়ে যায়, যেখানে বিশেষ ধরনের ডাইজেস্টিভ লিকুইড থাকে, যাতে ডুবে এই পোকামাকড়গুলি মারা যায়। আর এই উদ্ভিদটি সেই মৃত প্রাণীগুলোকে ধীরে ধীরে হজম করতে শুরু করে। নাম্বার 6, মানকি অর্কিড। 6th পজিশন অর্জনকারী এই ফুলটি একদম বানরের মুখের মতো দেখতে।
এই ফুলটির আকৃতি শুধুমাত্র বানরের মতো নয়, বরং দেখতে এই ফুলটি বানরের মতোই অ্যাগ্রেসিভ। এই ধরনের গাছপালা যদি হঠাৎ করে চোখে পড়ে যায় তাহলে সেটা বিশ্বাস করতে একটু অসুবিধাই হয়, কিন্তু এটা একদমই সত্যি। দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া এই ফুলটি লাল রঙের, যার ভেতরে সাদা রঙের মাধ্যমে তৈরি বানরের মুখের মতো আকৃতি লক্ষ্য করা যায়। এই ফুলটির বিশেষত্ব হলো ফুলটি দেখতে ত্রিকোণাকৃতির, যেটা এই ধরনের অর্কিডকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। তো ফ্রেন্ডস, ফুলটি আপনাদের কেমন লাগলো? যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। নাম্বার 5, সোয়াডেলড বেবিস। ফ্রেন্ডস, পৃথিবীতে 3,69,000 প্রজাতির ফুল দেখতে পাওয়া যায়, যার মধ্যে কিছু কিছু ফুল তার গন্ধের মাধ্যমে মানুষকে আকর্ষিত করে। সেখানে কিছু ফুল তার রঙের কারণে মানুষের কাছে অনেক বেশি পছন্দের হয়ে ওঠে। কিন্তু সোয়াডেলড বেবিস তার রং, রূপ এবং সুগন্ধ দুইয়ের কারণেই মানুষের চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনেজুয়েলার আশেপাশে দেখতে পাওয়া এই অদ্ভুত ফুলটিকে দেখে মনে হয় যে কোনো ছোট বাচ্চা ফুলের ভেতর কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। এই ফুলের রঙের কথা বলতে গেলে বলতেই হয় যে এই ফুলটি ক্রিম কালারের অথবা পুরো সাদা রঙেরও হয়ে থাকে। যদি আপনি এই ফুলটিকে কখনো টাচ করেন তাহলে এই ফুলটি আপনার কাছে কটনের মতো নরম বলে মনে হবে। এই ফুল যে গাছে ফোটে সেই গাছটি প্রায় 45 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, কিন্তু এই গাছে ফোটা ফুলটি গাছের থেকেও তুলনামূলকভাবে অনেক বেশি বড় হয়ে থাকে। এই ফুলটির বৈজ্ঞানিক নাম অ্যাংলোয়া ইউনিফ্লোরা, যেটা টিউলিপ অর্কিড নামেও ভীষণভাবে পরিচিত। সাধারণত বর্ষার সিজনে এই গাছে মনমুগ্ধকর সুগন্ধি ফুল ফুটে থাকে। নাম্বার 4, স্ন্যাপড্রাগন সিড পড। প্রকৃতি সৌন্দর্যতার পাশাপাশি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ফুলটি। আপনি এই ফুলটিকে হঠাৎ করে দেখলে হয়তো অজ্ঞান হয়ে যাবেন, কারণ এই স্ন্যাপড্রাগন সিড পড ছোটখাটো মানুষের মাথার খুলির মতো দেখতে, যেখানে আপনি মাথার খুলির ফাঁকা অংশের সঙ্গে সঙ্গে আই সকেটও দেখতে পাবেন। এটা আসলে এক ধরনের জংলি ফুল, যেটা ভীষণই বিষাক্ত হয়ে থাকে। স্পেন এবং ইটালিতে দেখতে পাওয়া এই ফুলটির সবথেকে বড় বিশেষত্ব হলো গরমের শেষে যখন ফুলের পাপড়ি পুরোপুরিভাবে শুকিয়ে যায় তখন ফুলের বাকি অংশটি একটি ড্রাগনের মুখের খোলা এবং বন্ধ হওয়া অংশের মতোই দেখতে লাগে। প্রাচীনকালে এই ফুলকে নিয়ে অনেক ধরনের মতবাদ রয়েছে। তার মধ্যে একটি বিশেষ জনপ্রিয় মতবাদ হলো এই স্ন্যাপড্রাগন সিড পড গাছটি ঘরে রাখার ফলে ঘরে নেগেটিভ এনার্জি পরিপূর্ণ হয়ে ওঠে। নাম্বার 3, গুয়ারানা। গুয়ারানা একটি সাউথ আমেরিকান ফ্রুট, যেটা চারিদিকে সজাগ দৃষ্টি রাখা চোখের মণির মতো মনে হয়, যার বৈজ্ঞানিক নাম পলিনিয়া কুপানা। এই ফলটি পাকার পর একদম কফি বীজের মতো দেখতে লাগে। শুধুমাত্র ফলটি কফি বীজের মতো দেখতে তাই নয়, বরং ফলটিতে ক্যাফিনের মাত্রাও অনেক বেশি থাকে, যার কারণে দুশ্চিন্তামুক্ত হতে এবং ব্রেনের হেলথকে বুস্ট করার জন্য এই ফলটি ব্যবহার করা হয়। এছাড়াও গুয়ারানাতে থিওফ্লিন আর থিওব্রোমাইন নামক কেমিক্যাল পাওয়া যায়, যেটা অ্যান্টিফ্লামেটরি আর পেইন রিলিফের কাজে ব্যবহৃত হয়। এর সাথে সাথে ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধের জন্যও গাছটি বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। নাম্বার 2, ডলস আইস। ফ্রেন্ড, এই গাছটির রং রূপ ভীষণ অদ্ভুত ধরনের। পুতুলের চোখের মতো দেখতে এই উদ্ভিদের সায়েন্টিফিক নেম অ্যাকোটিয়া প্যাচিপোডা, কিন্তু মানুষ এটাকে হোয়াইট বনবেরি নামেই চেনে। এই গাছটি সব জায়গায় দেখতে পাওয়া যায় না, কেবলমাত্র আমেরিকার মাটিতেই এদের জন্মাতে দেখা গেছে। স্পেশালি ইস্টার্ন কানাডা, মিড ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ইউনাইটেড স্টেটসে এদের বেশি দেখতে পাওয়া যায়, যেখানে এই উদ্ভিদটি 50 মিটার পর্যন্ত বড় হয়। কিউট দেখতে এই গাছটি প্রথম নজরেই আপনাকে অ্যাট্রাক্ট করে তুললেও আপনাকে এই গাছটি থেকে দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এই গাছটি ভীষণই ডেঞ্জারাস। যদি কেউ ভুল করেও এই ফলটি একবার খেয়ে ফেলে তাহলে তার মৃত্যু নিশ্চিত হয়ে ওঠে। নাম্বার 1, কিডনি বিনস। ফ্রেন্ডস, এই বীজটির নামকরণ তাদের আকারের ওপর বেস করে রাখা হয়েছে। আকারে ছোট হলেও এটি দেখতে একদম হিউম্যান কিডনির মতো। যদিও ভারতবর্ষে এই বীজটি রাজমা নামে পরিচিত, যেটা বেশিরভাগ মানুষের ফেভারিট ফুড, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মানুষ উপকারের থেকে বেশি সুস্বাদু হওয়ার জন্য এটাকে খেতে পছন্দ করে। এই কিডনি বিনস হেলথের জন্য ভীষণ ইউজফুল। এই কিডনি বিনসের বেশ কয়েকটি কালার দেখতে পাওয়া যায়, যার প্রত্যেকটা কালারই ভীষণ উপকারী।
এই বীজে ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রায় পাওয়া যায়, যেটা আমাদের হার্টের জন্য ভীষণই প্রয়োজনীয়। তাই এই বীজটিকে মানুষের হার্টের মেডিসিন তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই বীজের গ্লাইসেমিক ইন্ডেক্স ভীষণ লো হয়, যেটা সুগার লেভেলের ব্যালেন্সকেও বজায় রাখতে সাহায্য করে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল মানুষের বডি পার্টসের মতো দেখতে কয়েকটি ফুল। এর মধ্যে কোন ফুলটি আপনার বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনার অন্য বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন।